নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো চলুন আজকে আমি বানাবো কুলের আচার। তো এখানে কুলের আচার বানানোর জন্য প্রথমে কিছু কুল নিয়ে নিয়েছি, আর এই কুলগুলো কিন্তু গাছে পাকা। আর সেই পাকা কুল পড়ে যায় যখন, সেগুলোকে রোদে শুকিয়ে এভাবেই তৈরি করে নেওয়া হয়। আর দেখুন কুলগুলো থেকে এখন কিন্তু প্রচুর ধুলো নোংরা বেরোবে, যেহেতু এগুলো রোদে দিয়ে শুকানো হয়েছে, তাই কুলগুলো এরকম হয়ে আছে। তো এখন কুলগুলো একটু মোটাটা পরিষ্কার করে নিলাম। তারপর এই যে কুলগুলোকে একটু মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি, দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখার ফলে কুলগুলো অনেকটা সফট হয়ে যাবে, আর এই নোংরাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 3 থেকে 4 বার 5 বার মতো জল পাল্টে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আজকে আমি অনেকটা পরিমাণে আচার একসাথে বানাচ্ছি, তাই একটা বড় পাত্রের মধ্যে কিন্তু কুলগুলো নিয়েছি। এবার এই আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তো মশলাটি দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ মৌরি। তো আমি এখানে যে পরিমাণ মৌরি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ জিরে নিয়েছি, আর সেই পরিমাণই ধনে নিয়েছি। আর যে পরিমাণ জিরে ধনে নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি মেথি। তো এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলো, কারণ লঙ্কাটা ভাজতে একটু বেশি সময় লাগবে। আর দেখুন এইভাবে খুন্তি দিয়ে চেপে লঙ্কাটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এরপর গ্যাসের ওভেনটা একদম লোতে রেখে সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা কিন্তু খুব বেশি ভাজলে হবে না। মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখনই কিন্তু মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তখন কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব, তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার দেখুন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার দিয়ে দেব আমি গুড়। এখানে যে পরিমাণ আমি কুল নিয়েছি তার জন্য এখানে আমি 1 কিলো মতো গুড় ব্যবহার করছি। যেহেতু এখানে আমি মিষ্টি কুলের আচার বানাচ্ছি, তাই গুড়ের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার দেখুন এই জলের মধ্যে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। এবার ভালোভাবে গুড়টা গলে গেলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে গুড়টাকে ছেঁকে নিতে হবে, কারণ বাজারের কেনা গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তাই এভাবে একটু জলে গুলে গরম করে নিলাম। তারপর চলুন একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিই। তো এখন দেখতেই পাবেন কতটা পরিমাণে নোংরা এই গুড়ের মধ্যে ছিল। তো যাই হোক, কড়াইটাকে ধুয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আবারও কড়াইটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে এতে একটু পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম। ওই 3-4 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুলগুলো দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন কুলগুলো কিন্তু কতটা লাল লাল আর লোভনীয় লাগছে দেখতে। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার সেই যে গুড়টা আমি তৈরি করে রাখলাম সেই গুড়টা দিয়ে দিলাম। এই কুলের আচার বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার গুড়টা দেওয়ার পর সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিলাম। যেহেতু আজকে আমি অনেকটা পরিমাণে একসাথে বানাচ্ছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আচারটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আর আচারটা যেই পাত্রে রাখবেন সেটা কিন্তু আগে ভালোভাবে এভাবে ক্লিন করে নিতে হবে। তো আমি একটা কাঁচের বড় বোতলের মধ্যে আচারটা রাখবো। এখন দেখুন আমি কিভাবে আচারটাকে সংরক্ষণ করি। এই বোতলটার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দিয়ে পুরো বোতলটার মধ্যে একবার এভাবে বুলিয়ে নিচ্ছি।
এইভাবে যে পাত্রে আচার রাখবেন সেই পাত্রের মধ্যে যদি ভিনিগার লাগিয়ে নেওয়া হয় তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। তো এই যে দেখুন এভাবে পুরো বোতলটার গায়ে কিন্তু আমি ভিনিগারটা খুব ভালোভাবে লাগিয়ে রাখলাম। এখন যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমার কুলের আচার রেডি হয়ে গেছে। কুলগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা থেকে বেশ কিছুটা পরিমাণ এখানে আমি ব্যবহার করেছি। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আজকে আমি যে পদ্ধতিতে কুলের আচারটা বানালাম, আপনারা যদি সেমভাবে কুলের আচার বানিয়ে থাকেন তাহলে এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন আমার আচার হয়ে গেছে। এবার সবার শেষে একটু পরিমাণ ভিনিগার এতে আমি অ্যাড করে দিলাম। এতে এই আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে। ভিনিগার দেওয়ার পর এভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আচারটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরই কিন্তু এটা আমি জারের মধ্যে ভরে রাখবো। তো দেখুন আচারটা ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু একটু আচারটা ঝোল মতো নেই, পুরোটা শুকিয়ে গেছে। কুলগুলো কিন্তু খুব ভালোভাবে রসটা টেনে নিয়েছে। এবার চলুন ওই পাত্রটার মধ্যে আচারটাকে রেখে দিই। আর এই আচারটা কিন্তু বললাম 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। বাঙালির দুপুরবেলা শেষ পাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আচার বা চাটনি হলে খুব ভালো হয়। তো এইভাবে একবার কুলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমার কাছে তো বৃষ্টি বাদলের দিন দুপুরবেলা এইভাবে কুলের আচার বা যে কোনো আমের আচার খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।